এনসিপির দরজা সবার জন্য খোলা। যারা বিএনপি, ছাত্রদল, আপনার জামাত শিবির কিংবা যে কোনো দল থেকে, এমনকি যদি কেউ অতীতে ছাত্রলীগ করে থাকেন কিংবা কোনো অপরাধে জড়িত নন, তারাও যদি চান, তাদের জন্য দরজা খোলা। আচ্ছা, আমি কি একটা ইসরায়েল জায়নিস্ট একটা পার্টি বানাচ্ছি? আমি একটা গণতান্ত্রিক পার্টি বানাচ্ছি। এখন সার্জিস আলম ছাত্রলীগ করেছেন এক সময়, জুলাইয়ের আপনার মহাবিপ্লবের দিনগুলোতে তিনি আপনার ছাত্রলীগের ছুটে দিয়ে উনি চলে এসেছেন, হল ছেড়ে চলে এসেছেন জনতার কাতারে। এরকম আরো অনেক এসেছেন। আপনি কি মূল্যায়ন করবেন? আপনি কি ধরে রাখবেন যে এমনকি ছাত্রলীগ করে থাকলেও তাকে আপনি বন্ধ করে রাখবেন? এই জায়গাটা ক্লিয়ার ধরেন। এবং আমরা ঘোষণা দিয়ে করছি, কারণ 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, আমি জেনেই বলছি তিনি নাহিদ ইসলামের বান্ধবী ছিলেন, একসাথে পড়াশোনা করেছেন, তার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি না জেনে বলছি না, এবং আমি ওই আলাপে যাচ্ছি না। এবং আমি যে দুর্নীতির কথাগুলো বললাম, আমি কিন্তু বলেছি যে গণ অভ্যুত্থানের প্রধানতম শক্তি, আমি এটাও বলেছি যে তারা যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে,